আপনারা জানেন বেগম খালেদা জিয়া গতকাল মারা গেছেন সকাল ৬টা বাজে। তো তার ঠিক পরের দিন আপনারা যখন এই মুহূর্তে ভিডিওটা দেখবেন বাংলাদেশ সময় সকাল সম্ভবত ৮টা বা ৮:৩০ হবে। তো আজকেই সম্ভবত জোহর নামাজের পরে তাকে দাফন করা হবে জিয়া উদ্যানে। আর তার এই দাফন উপলক্ষে যে শেষ জানাজা হবে, তো সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য এই দক্ষিণ এশিয়ার অনেক দেশের কূটনীতিকরা সেখানে অংশগ্রহণ করবেন। তার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এই ফিনারেল মানে এই বিদায়ের যে অনুষ্ঠান আমাদের হয় আর কি, বিশেষ করে ওই জানাজার যে ব্যাপারটা, তো সেখানে ডক্টর জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করবেন। তো আমরা আমাদের অভিভাবক হারিয়েছি, খালেদা জিয়াকে হারিয়েছি। নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পেয়েছে। আমরা তার মৃত্যুটাকে আমরা এখনও আসলে স্বাভাবিকভাবে নিতে পারছি না। সারা বাংলাদেশ এখন একটা ট্রমার মধ্যে রয়েছে। তো ওই সবের মধ্যে ভারত যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদী তারই ডান হাত, এই ডক্টর জয়শঙ্কর কিন্তু নরেন্দ্র মোদীর ডান হাত, আর বাম হাত হলো মিস্টার দোভাল সাহেব। ন্যাশনাল সিকিউরিটির মিস্টার দোভাল সাহেব হলো বাম হাত নরেন্দ্র মোদীর, আর ডান হাত হলো এই জয়শঙ্কর। কিছুদিন আগে নরেন্দ্র মোদী যখন ফাইট করলো না ডোনাল্ড ট্রাম্পের সাথে, তো সেখানে সবচেয়ে বড় যে কী রোল ছিল, এই কী রোলটা পালন করেছিলেন এই ডক্টর জয়শঙ্কর। তো আমাদের দক্ষিণ এশিয়ার যত প্রধানমন্ত্রী বলেন বা রাষ্ট্রপতি যাই বলেন না কেন, তাদের চাইতো আন্তর্জাতিক বিশ্বে তাদের চাইতো, মাইন্ড করে না কথা সত্য, তাদের চাইতো আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন দেশে, বুঝছেন, এই ডক্টর জয়শঙ্কর এত ইম্পর্ট্যান্ট। এই চিনে নেন, চেহারাটা দেখে নেন, এই ডক্টর জয়শঙ্কর এত ইম্পর্ট্যান্ট। আমাদের দক্ষিণ এশিয়ার অনেক মন্ত্রী মিনিস্টারদের চাইতো, মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইতো ওনার ইজ্জত অনেক উপরে এবং ওই লেভেলে পৌঁছে গেছে এখন উনি। আমাদের কিছু কয় না এখন, আল্লাহ ওনাকেই সম্মান দিয়েছে, তো আমাকে তো এটা বলতেই হবে, তাই না? তো এখন ডক্টর জয়শঙ্কর নরেন্দ্র মোদীর ডান হাত, তো সে যখন বাংলাদেশে আসছে, তো নিঃসন্দেহে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আমার ভাই বোন যারা রয়েছেন, আমার ফ্যান ফলোয়ার যারা রয়েছেন, সবাইকে অনুরোধ করব আমাদের এই মেহমান, বিশেষ করে ডক্টর জয়শঙ্করের কোনো মানে সেবা যত্ন বা তার আতিথেয়তা যেটাকে বলে, আসলে আতিথেয়তা করার মতো অবস্থা তো আমাদের নাই, কারণ উনি আসছে একটা সভাতে। সুখের জায়গায় চলবে, কিন্তু মেহমানদারির জায়গায় চলবে, দুইটাকে এক করলে চলবে না, এটা আপনাকে বুঝতে হবে। তো এখন বাংলাদেশ আর ভারতের মধ্যে আপনারা তো জানেন কী ধরনের একটা সম্পর্ক, তাই না? কী ধরনের একটা সম্পর্ক, বাংলাদেশের মানুষেরা ভারতের নাম শুনতে পারে না, ভারতের মানুষেরা বাংলাদেশের নাম শুনতে পারে না, এরকম কিন্তু ছিল না, ইদানিং এটা হয়েছে। তো এখন আমাদের জয়শঙ্কর সাহেব যখন ভারতের প্রতিনিধি হয়ে বাংলাদেশে আসছেন, নিঃসন্দেহে আমরা আমাদের আতিথেয়তার কোনো কমতি থাকবে না তার প্রতি। আর আসার মধ্য দিয়ে আমার বিশ্বাস ভারতের যা পলিটিশিয়ানরা রয়েছে এবং বাংলাদেশে যে পলিটিশিয়ানরা রয়েছে বর্তমানে এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের ক্ষমতায় আসতে যাচ্ছে, সে যেই হোক না কেন, তো আমার বিশ্বাস ডক্টর জয়শঙ্করের এই আগমনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যে আগের যে বন্ধুত্বটা ছিল আমাদের, সেই বন্ধুত্বের চাইতে মনে হয় আরও 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 ভালো বন্ধুত্ব আর একটা সুযোগ রয়েছে ভারতের সাথে। তো ভারত আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ খুব একটা আগে বাড়তে পারবে সেটা আপনারা জানেন, এটা সম্ভব না। আর ভারতেরও বাংলাদেশকে পাশে দরকার, আর বাংলাদেশকে নিয়ে যদি ভারত চলে, তাদের যে বৈদেশিক যে নীতিগুলো রয়েছে, এই নীতির ভিতরে যদি বাংলাদেশকে রাখে, যে তারা 2 কদম আগে বাড়লে বাংলাদেশকে হয়তো 1 কদম আগে বাড়ার সুযোগ করে দিবে। এরকম যদি করে, তাহলে ইন্ডিয়ার পাশাপাশি আমরাও নিজেদেরকে আমাদের ডেভেলপ করার সুযোগ পাবো, এটা তো ভাই আপনাদেরকে মানতে হবে। তাই এই জয়শঙ্করের আগমন বাংলাদেশে আসলে এই রাজনীতির অঙ্গনে বিরাট একটা অধ্যায় সূচনা করবে, এতে কোনো সন্দেহ নাই। যদিও ডক্টর জয়শঙ্করের আগমন উপলক্ষে অনেকে রিউমার যারা রয়েছেন, বিশেষ করে যারা কিনা বিএনপি হেটার্স এবং আরও অনেকে আছেন, তারপরে নানান রকম মাঝে মাঝে কমেন্ট করছেন, গিয়ে দেখলাম, লক্ষ্য করলাম, এগুলো আপনারা করেন না ভাই। এগুলো করলে কি হয়, এগুলো কিন্তু তারা পরে, বুঝছেন, এগুলো কিন্তু তারা পরে। এটার অর্থ না আপনি একটা কমেন্ট করলেন চুপচাপ পালায় গেলেন, বুঝছেন, ব্যাপারটা এটা না। তো এরকম একটা দুইটা সহ শত শত কমেন্ট যখন, একই ধাঁচের কমেন্ট যখন আপনারা করেন, একই আইডিওলজি দিকে যখন কমেন্টগুলো করেন, এইসব হেট স্পিচগুলো তাদেরও চোখে পড়ে, তো তাদের মন খারাপ হবে না ভাই? খারাপ তো হবে। সেখানে দেখেন উনি আসতেছে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন জানানোর জন্য, তাই না? আর আপনি সেখানে লিখতেছেন যে এখন জয়শঙ্কর এবং শ্রী মোদীর কোনো উপায় নেই, তারা খালি পড়ে গেছে, পানিতে পড়ে গেছে, শেখ হাসিনা এখন আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাই, এখন তাদের যে স্বার্থগুলো আছে বাংলাদেশে সেগুলোকে উদ্ধার করতে হলে তাদেরই মন মতো একটা পুতুল সরকার বাংলাদেশে দরকার, আর এর জন্যই তারা তারেক রহমানকে আইনা বসাইছে এবং এই
জয়শঙ্কর সাহেব বাংলাদেশে আসতেছে হলো যে এই কাহিনী করার জন্য, বুঝছেন? জয়শঙ্কর বাংলাদেশে আসতেছে হলো এই কাহিনী করার জন্য। তো এগুলো আজে বাজে কথাবার্তা আপনারা লেখেন, বুঝছেন? এগুলো এই সময় এগুলো বলাটা শোভন না। এগুলো আপনারা এদের ওয়ালে গিয়ে লেখেন না। উনি একজন মেহমান হিসেবে আসতেছে। আমাদের বিশ্বাস বাংলাদেশের মানুষের কোনো কমতি থাকবে না তার আতিথ্যতার ব্যাপারে। তো চলেন নিউজের কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আরও উপস্থিত হবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা জানাজা অংশ নেবেন। উল্লেখ্য, মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। ভারতের উচিত হবে না বাংলাদেশে তাদের আধিপত্যর বিষয় নিয়ে এগুলো কাহিনী করা, আর বাংলাদেশের মানুষের উচিত হবে না ভারতীয়দের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো, এগুলো কোনো মতেই উচিত হবে না। তো আসুন ভাই, পিছনে যা কিছু হচ্ছে আমরা ভুলে যাই। জয়শঙ্কর সাহেবের আগমন উপলক্ষে আমাদের পিছনের ঘটে যাওয়া সব কাহিনী আমরা ভুলে যাই। আমরা দুই দেশ ভাই ভাই হয়ে যাই, বুঝছেন?